খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেটস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাব্বির রহমান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে, নুরুল হাসান সোহান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে, নাইম শেখ কেন্দ্রিক আপডেট রয়েছে। বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে এশিয়া কাপে তারা যাবে, তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 3টা টি-20 হবে, সিলেটে সেই খেলাগুলো হবে এবং সিলেটে ওই 3 ম্যাচের যে সিরিজটা হবে সেখানটায় আসলে যেই ক্রিকেটাররা থাকবে আলটিমেটলি দে উড বি দ্য চয়েস ফর দ্য এশিয়া কাপ, রাইট? আমার কাছে যে খবরটা রয়েছে সাব্বিরের ব্যাপারে যে আপডেটটা রয়েছে, ট্যাগলাইনে আপনারা দেখছেন যে সাব্বির আর ন্যাশনাল ক্রিকেট বা সাব্বিরের ক্রিকেট থেকে অবসরের যে সিদ্ধান্ত, এরকম একটা ট্যাগলাইন আপনারা দেখছেন। এটার আসলে সারমর্মটা কি, ভেতরের খবরটা কি, কি কারণে সাব্বির আর কখনো ক্রিকেট খেলবেন না, কেন আমি এই কথাটা বলছি, তার আগে একটু আমি সাব্বিরের কথা বলতে চাই। প্রশ্ন নাম্বার 1, একজন ক্রিকেটার 9টা ইনিংস খেলেছেন এবং এই 9 ইনিংসের মধ্যে সেই ক্রিকেটার 3টায় অপরাজিত ছিলেন। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বা যে কেউ যদি কোনো বিশ্লেষণ করে, বড় বিশ্লেষক, তাকে কি আপনি খারাপ ক্রিকেটার বলতে পারেন? সে 9 ইনিংসে 3টায় অপরাজিত ছিলেন, আনবিটেন ছিলেন, তার মানে তার বড় স্কোর করার অনেক ক্ষেত্রে সুযোগ ছিল, অনেক ক্ষেত্রে সুযোগ ছিল না, ওভার শেষ হয়ে গেছে সবশেষ বিপিএলে। একজন ক্রিকেটার ছক্কা মেরেছেন 18টা। আমি যদি ধরেও নিই যে তিনি সাব্বির রহমান একটা ম্যাচে বিপিএলে ভালো করেছে, তারই নিয়ে আমরা কেন নাচানাচি করতেছি, রাইট? এক ম্যাচে কি 18টা ছক্কা মারছে? এক ম্যাচে যদি একজন ক্রিকেটার 18টা ছক্কা মারে তাহলে তো এক ম্যাচে তার 148 রান করার কথা, রাইট? সো যেহেতু 18টা ছক্কা 108 রান, সরি 18টা ছক্কা এক ম্যাচে মারেন নাই, তার মানে তিনি যে ওই 9টা ইনিংস খেলেছিলেন, যার 6টা আউট হয়েছিলেন, 3টা নট আউট ছিলেন, এই ইনিংস গুলো মিলিয়ে তিনি 18টা ছক্কা মেরেছিলেন। সাব্বির রহমান রুম্মানের কথা বলছি। যেই ছেলেটা 18টা ছক্কা কোন একটা টুর্নামেন্টে মারে, তাকে আপনি টি-20 কোন ফরম্যাটে, ন্যাশনাল টিম বাদ দেন, জাতীয় পর্যায়ের অথবা আন্তর্জাতিক পর্যায়ে যে আপনি দলগুলো পাঠান, কোন সেটআপে বিবেচনা করবেন না। এটা কি হতে পারে? এটা হয়েছে। আমরা অনেকেই বলি না যে সূর্য অনেক সুন্দর। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে সূর্য কত সুন্দর, তুমি দেখেছো? উত্তর দেয় যে না, আমি আসলে তাকিয়ে দেখতে পারিনি। কেন দেখতে পারিনি জানেন? কারণ তার আলোটা এত বেশি যে চোখ ঝলসে যায়। সাব্বিরের পারফরমেন্সটা লাস্ট বিপিএল ছিল সূর্যের মতো এবং আমাদের সিলেক্টররা আই থিঙ্ক ওই ছোট্ট বাবুটার মতো সেই পারফরমেন্সটা দেখে নাই, যদি তাদের চোখ ঝলসে যায়। সূর্যের দিকে তাকানোটা যেমন অসম্ভব হয়ে পড়ে, অনেকটা সেরকম ডিফিকাল্টিস এর মধ্যে আমাদের ন্যাশনাল সিলেক্টররা হয়তো ছিলেন। একজন ক্রিকেটারকে আপনি কোনো ধরনের কোনো সেটআপের মধ্যে রাখবেন না ডিসপাইট হ্যাভিং 160 স্ট্রাইক রেট, ডিসপাইট হিটিং at least 18 sixes, despite maintaining a better strike rate with not out innings, আপনি কোথাও রাখবেন না, এটা কখনো লজিক্যাল হতে পারে না। সো সাব্বির যেহেতু কোথাও নেই, ভালো পারফরমেন্স কোথায় করেছে? বিপিএল এ করেছে। টি-20 টুর্নামেন্ট হয়েছে নাকি যে ভালো পারফরমেন্স দেখিয়ে তাকে দলে আপনি নেবেন বা নেবেন না? এই প্রশ্ন যারা করে, কোথায় সাব্বির ভালো খেললো? ভাই বিপিএল এর পরে টি-20 কোন টুর্নামেন্ট হয়েছে? হয় নাই তো, তাকে তো কোথাও রাখাই হয় নাই। তারা আসলে ক্রিকেটের খবরটা রাখেন না, একদমই রাখেন না। তো সাব্বির খেলা থেকে অবাঞ্ছিত হয়ে যাক, খেলার দরকার নাই, এবং যতদিন অন্তত এই সিলেকশন প্যানেল থাকবে তার আসলে খেলাটা আমি মনে করি যে তার একটা মৌখিক অথবা মানসিক অবসরে চলে যাওয়া ভালো। সাব্বিরের অবসরটাই ভালো।